3 থেকে 4 লক্ষ টাকা পেতে হলে আপনাকে আসলে আপনার পেঁপে গাছের সঠিক জাত নির্বাচন করতে হবে, সঠিক পরিচর্যাটা করতে হবে। আর যেটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, গাছকে সুস্থ রাখা থেকে শুরু করে সর্বাধিক ফলন পেতে যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গ্রিন এগ্রোর যে সার্ভিস সেন্টার আছে অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আসি জাত। হাইব্রিড জাতের পেঁপে যদি আপনি রোপণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সাজেশন থাকবে গ্রিন লেডি। দেখেন এই যে গ্রিন লেডির একটা আমি ফলন দেখাচ্ছি। গ্রিন লেডির ফলন কিন্তু আপনি এরকম পাবেন, গাছগুলাও কিন্তু এরকম সুস্থ সুন্দর। দেখেন প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে পরিণত হচ্ছে। এবং এর জন্য আপনার গাছে গ্রিন এগ্রোর শিডিউল মোতাবেক কিন্তু খাদ্য প্রয়োগ করতে হবে। মানে আমাদের যে সার্ভিস অফিসার আছে তাদের শিডিউল মোতাবেক আপনি যদি খাদ্য মেনটেন করেন তাহলে কিন্তু আপনার গাছের এই যে এরকম দেখেন প্রত্যেকটা গাছই আমি সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এগ্রো ওয়ানের থেকে আমার সংগ্রহ করা সুইট বল। এটা অত্যন্ত সুন্দর একটা জাত, ফলগুলাও দেখার মতো মাশাল্লাহ মাঝারি কোয়ালিটির ফলন দেয়। প্রায় প্রত্যেকটা গাছ থেকে 2 মণ করে ফলন পাওয়া যায়। আর ভাইরাস প্রতিরোধী যে বিষয়টা, ভাইরাস প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। গ্রিন লেডি, ফার্স্ট লেডি, টপ লেডি প্লাস সুইট বল, তো এই ধরনের জাত আপনারা নির্বাচন করবেন। আর এখন আমি বলে দেবো যে এই গাছ সুস্থ রাখার বিষয়ে। এই গাছ যদি আপনি সর্বাধিক ফলন পেতে চান আর এরকম সুন্দর ফলন পেতে চান তাহলে কিন্তু আপনার গাছের প্রতিনিয়ত সুস্থ রাখার জন্য কিন্তু পরিচর্যা করতে হবে। তার জন্য কিন্তু প্রতিনিয়ত আপনাকে প্রতি 6 দিন পর পর আপনার গাছের শিডিউল মোতাবেক, গ্রিন এগ্রোর শিডিউল মোতাবেক যদি আপনি স্প্রে প্রদান করেন তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের গাছের কিন্তু ঠিক এরকমই সুন্দর ফলন আসবে। আর প্রত্যেকটা গাছ যদি আপনার 1 মণ করে ফলন দেয় তাহলে আপনার সেই প্রজেক্ট কিন্তু লস হবে না। দেখুন দর্শক বন্ধুরা আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই গাছের ফলন এত সুন্দর আসার কারণ কি, প্রত্যেকটা গাছের আমি এখানে মালচিং করে করা হয়েছে, কিন্তু আসলে মালচিং এর ভিতরে কিন্তু খাদ্যটা আমি সঠিক পরিমাণে দিয়ে দিছি। তার সাথে পাশাপাশি আমি আরো যে কাজগুলা করছি, ড্রেন ব্যবস্থাপনা এবং গাছের গোড়ায় মাটি, সঠিক পরিমাণ মাটি নিশ্চিত করেছি। তা না হলে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে, নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাদের পেঁপে গাছ সঠিক ফলন না আসতে পারে বেশ কিছু কারণে। গাছের গোড়ায় যদি সঠিক মাটি না থাকে, গাছের জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের রোগবালাইয়ের সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তখন কিন্তু আপনার গাছের বিভিন্ন প্রকার পোকামাকড়, যেমন আপনার পোকামাকড়ের ভিতরে আছে সাদামাছি, লাল মাকড়, থিপস পোকা। দেখুন তো এই জায়গাটায় মূলত বেশি আক্রমণ করে গাছের। দেখেন তো এই যে একটা সুস্থ গাছ, আমি এই গাছটা দেখাই, এই গাছের পরিষ্কার এই জায়গাটা দেখেন কোনো রকম কোনো পোকামাকড় নাই, পোকামাকড়ের কোনো চিহ্নও নাই, আপনি একটা পোকামাকড়ও দেখাতে পারবেন না। যার কারণে কিন্তু আপনার গাছের এরকম একটা ফলন, কোনো একটা পোকামাকড় এই বাগানে নেই। এর কারণেই কিন্তু আপনার গাছের এত সুন্দর ফলন। দেখুন আমি প্রত্যেকটা গাছ কিন্তু সরজমিনে দেখাচ্ছি আমি আপনাকে। দেখেন এই যে গাছের যে ঠিক এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন, এই জায়গাটা লক্ষ্য করবেন কোনো পোকামাকড়ের আক্রমণ আছে কিনা, যাতে কিন্তু আপনার ফলনটা বোঝা যাবে। এই যে দেখেন এই একটা গাছে দেখেন ফলন কি পরিমাণে আছে, কিন্তু এই জায়গায় পোকামাকড়ের কোনো আক্রমণ নাই। যার কারণে কিন্তু ফলগুলাও প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে পরিণত হচ্ছে। আর এই জায়গাটা ঠান্ডা থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করে। কিন্তু আমাদের গাছে প্রতিনিয়ত আমাদের শিডিউল, গ্রিন এগ্রোর শিডিউল স্প্রে মেনটেন করার কারণে কিন্তু এই জায়গাটা এরকম সুস্থ সুন্দর এবং রোগমুক্ত, রোগবালাইয়ের কোনো আক্রমণ নাই। প্রত্যেকটা গাছ দেখেন, আমি একটা গাছও আপনি পাবেন না এখানে যে রোগবালাই রয়েছে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের প্রজেক্ট সুস্থ সুন্দর এবং লাভজনক করতে আমার গ্রিন এগ্রো আছে আপনাদের পাশে, সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট প্রদান করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের আবারও নিয়ে আসবো কোনো না কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আগামী ভিডিওতে হাজির হব। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত যাইতে পারে।